অর্থ 11ই অক্টোবর 2022 জগন্নাথ গৌরপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের সম্মুখে অত্র এলাকার 60 পরিবার থেকে 245 জন ভোটার আজকে মহারাজ প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিকের নেতৃত্বে যে তিপ্রামথা ত্রিপুরার দিকে দিকে এগিয়ে যাচ্ছে, সেই পার্টিতে সেই দলে আজ 245 জন ভোটার যোগদান করেছেন। আমি ত্রিপুরা মথার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা আজকে এই 245 জন ভোটার ত্রিপুরা মথায় যোগদান করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী অভিনন্দন জানাই এই যোগদানের জন্য। এই যোগদানের ফলে আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিকের হাত আরো শক্ত হলো এবং যেমন আমাদের সবাই যাকে আমরা আমাদের আইকন হিসেবে দেখি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে অধিকার আদায় করতে হয়। আমরা একসঙ্গে সংবিধানে প্রাপ্ত বিধিবদ্ধ বিধিসম্মত যে যে অধিকার আমাদের পাওনা আছে, আমরা জানি কি কি আমাদের অধিকার। একটা অঞ্চলে বসবাস করতে গেলে যে যে সুবিধার দরকার, পানীয় জলের দরকার, রাস্তাঘাটের দরকার, শিক্ষা ব্যবস্থার দরকার, স্বাস্থ্য ব্যবস্থার দরকার, এইগুলি এই যে বেসিক যে প্রয়োজন, ন্যূনতম যে প্রয়োজন, আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য এমন কোনো প্রতিশ্রুতি দেন না যে প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করা যাবে না। তাই আমরা যে দাবি করেছি, সংবিধানে যা দাবি আছে সেই সংবিধানের দাবি এটা এসসিদের জন্যই হোক, এই এলাকাতে জেনারেল ভাইরা বোনরা যাই বসবাস করুক না কেন, সংবিধানের পরিকাঠামোতে সীমাবদ্ধ রেখে সেইখানে আমাদের বিশ্বস্ততা, আস্থা ভারতীয় সংবিধানের কাছে আমাদের আছে এবং আমাদের মহারাজা যেভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন এবং সেই পথের আলো এবং দিশারের দিকে আমরা সবাই আকর্ষিত হচ্ছি। অদূর ভবিষ্যতে আরো লোক, আরো জনগণ, আরো ভোটার এই এলাকায় শুধু নয়, যারা শুনতে পাচ্ছেন যে মহারাজের আহ্বানে সাড়া দিয়ে আরো এই পার্টিতে ত্রিপুরা মথাতে যোগদান করবেন এই আশা এবং বিশ্বাস রাখি। ধন্যবাদ।